আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। একটা বিষয় আপনাদের বলি, মানুষ ভুলের ঊর্ধ্বে না। তবে আমি প্রায় সময় যখন কোথাও কোনো ফেসবুকে লাইভে আসি অথবা কমেন্টস করি, আমার একটাই উদ্দেশ্য থাকে, সেটা হচ্ছে যাদেরকে একটু মনে হয় যে দিস বয়েজ আর গুড, এই ছেলেগুলো ভালো, তারা ভালোর জন্য কি বলে এটাকে, তাদের মায়া আছে, তাদের হৃদয় এখনো ভালো, মরে যায়নি হৃদয়। পবিত্র কোরআনে সূরা ফুসসিলাতের 34 নম্বর আয়াত, কেমন 41 নম্বর সূরার 34 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ওয়ালা তাস্তাউিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআহ, ভালো কাজ এবং মন্দ কাজ এক হতে পারে না। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, কোরআনুল কারীমের আয়াত পড়ছি, কেমন ভিডিওটা একটু শেয়ার করবেন, এটা আমি অনুরোধ করছি। কারণ পিপল মাস্ট নো দিস আয়া। মানুষ যারা এই যে কন্টেন্ট ক্রিয়েটর, যারা যে কোনো বিষয়ে হাসি ঠাট্টা বিদ্রুপ এগুলোতে মেতে আছে, আর এবং আমাদের ছোট ভাই বোনরা যারা ইসলামের প্রতি অনেক ভালোবাসা রাখে, তারাও এতে সম্মতি প্রকাশ করে, এর আফটার ইফেক্ট ভালো মন্দ অনেকেই হয়তো বুঝে ওঠে না। কেমন লাইফটা শেয়ার করেন। আমি কোরআনের এই একটা আয়াতই বলবো, আর বেশি কিছু বলবো না। কেমন আমরা আসলে কারো পক্ষ বিপক্ষ, অত ওই যে দেশ দুনিয়া জাতি গোষ্ঠী, কালো সাদা মহিলা পুরুষ, এত কিছু ভেবে কথা বলি না, এত কিছু ভেবে কথা বলা যাবে না। কথা বলতে হবে ইসলাম সম্মতভাবে। হ্যাঁ, ওখানে যদি কোরআন সুন্নাহ বিরোধী কিছু হয়, সেটা সংশোধনের উদ্দেশ্যে আমাকে কারেক্ট করে দেবে সবাই। কিন্তু আমার কথা যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে না যায়, তাহলে আসলে অবশ্য যা খুশি তা করতে পারে যে কেউ, কে কাকে না করবে, কার ক্ষমতা আছে কাকে ধরে রাখার, যে তা খুশি করবে আর কি। আমরাও চেষ্টা করবো যতটুকু ভালো বলার চেষ্টা করবো। কেমন দেখেন সূরা ফুসসিলাত সূরা নাম্বার 41 আয়াত নাম্বার 34, ওখানে আল্লাহ বলছে যে ওয়ালা তাস্তাউিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআহ, ভালো কাজ এবং মন্দ কাজ এক হতে পারে না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, মন্দকে প্রতিহত করো উৎকৃষ্ট দ্বারা। আমি শুধু এতটুকু বলবো না, আমি বলছি না যে অপরাধের বিচার করবে না, এখানে কিন্তু অপরাধ সম্পর্কে বলেনি। আমি আবার বলি, এখানে বলছে যে মন্দকে প্রতিহত করো উৎকৃষ্ট দিয়ে। আর উৎকৃষ্টটা কি জানেন আপনি? এটা সো মেনি ডিফারেন্স, এটার ফেজ হইতে পারে, অনেক কিছু উৎকৃষ্ট হইতে পারে। ফর এক্সাম্পল ধরেন আপনি কেউ আপনাকে গালি দিছে, আপনি গালি দিবেন না, আপনি বিচার করবেন। এর বিচার হচ্ছে উৎকৃষ্ট পন্থা। কেমন বিচার যদি করতে না পারেন, আপনি ফিরতি গালি দিবেন না, অপেক্ষা করবেন যে আল্লাহ এর বিচার করবে। যদি সমর্থ না থাকে, আর যদি সিচুয়েশন না থাকে, যদি আপনি পাচ্ছেন না, ন্যায় পাচ্ছেন না, তাহলে কেউ না কেউ জিম্মেদার থাকে এটার। আপনাকে ন্যায় পাইয়ে দেওয়ার জিম্মেদার কেউ না কেউ থাকে। এই পৃথিবীতে প্রত্যেকটা অন্যায় যাদের প্রতি হয়, এদের প্রতি ন্যায়ের জিম্মেদারিত্ব দায়ভার কারো না কারো উপরে থাকে। সো সে ওখানে এটার জিম্মেদার হয়ে যাবে, আপনি জিম্মেদার থাকবেন না। সো দ্যার ইজ সো মেনি ওয়ে। যেমন ভালো আচরণ হতে পারে, যেমন কেউ আপনাকে ঘৃণা করে, আপনি এটাকে খুঁজে বের করলেন যে ওয়াই। কেউ আপনার প্রতি ভুল বুঝলো, আপনি খুঁজে বের করলেন ওয়াই, এবং আপনি ভালোটাই বললেন, সে বুঝলে বুঝবে, না বুঝলে নাই। কেমন হ্যাঁ, তো আমি আসলে একটা বিষয় নিয়ে কথা বলছি না, বিষয় এখানে একটা না। মিস্টার কি যেন তানজিদা, না না, একটা বিষয় না, আসলে বিষয় একটা না। সমস্যা হচ্ছে আমরা যখন কেউ কিছু কমেন্টস করে বা কেউ কিছু লেখে, তখন তাকে জাজ করা শুরু করে দেই, নিজের যেটা যুক্তিতে আসে ওইটাই ওর উপরে বসিয়ে দেই। জিজ্ঞেস করা যেতে পারে যে আপনি এটা কেন লিখলেন, দ্যাটস ইট। মানুষের উচিত জিজ্ঞেস করা। যদি সে অ্যাভেলেবেল থাকে, তাকে জিজ্ঞেস করবে যে আপনি এমন কথা কেন বললেন। ওই কেনটা জানার দরকার আছে। ওই কেনটা যদি যৌক্তিক না হয়, কেনটার মধ্যে যদি সত্যতা না থাকে, তাহলে বিভিন্ন বিশ্লেষণ আসতে পারে। কেমন যাই হোক, ডু হোয়াট এভার ইউ ওয়ান্টেড টু ডু পিপল, যা খুশি করেন। তবে আমি আবারও বলি, ইসলামে কল্যাণ হচ্ছে ইদফা বিল্লাতি হিয়া আহসান, অনুত্তমকে উত্তম দ্বারা প্রতিহত করা হচ্ছে ইসলামের একমাত্র সলিউশন। এর বাহিরে কোনো কল্যাণ নেই, কারো জন্য নেই। পৃথিবীর সব যুক্তি দিয়ে নেই, কেমন পৃথিবীর সব যুক্তি দিয়ে নেই, পৃথিবীর সব বুদ্ধি দিয়ে নাই, পৃথিবীর সব সহমত দিয়ে নাই, পৃথিবীর সব মানুষের ঐক্যতা দিয়েও নেই। কল্যাণ হচ্ছে ইদফা বিল্লাতি হিয়া আহসান, অনুত্তমকে উত্তম দিয়ে প্রতিহত করা হচ্ছে কল্যাণ। কেমন ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম,
এখানে আল্লাহ বলছে মন্দ প্রতিহত করো উৎকৃষ্ট দ্বারা, ফলে তোমার সাথে যার শত্রুতা আছে সে হয়ে যাবে অন্তরঙ্গ বন্ধুর মতো। জাযাকুমুল্লাহ খায়র। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।